কিছু হয়? আমার বান্ধবীরা গাড়ি ফ্ল্যাট সব পাচ্ছে, আমি কবে পাবো? দেখো, আমি সৎভাবে উপার্জন করে যা পাই সব তো তোমাকেই দিই। আমার বান্ধবীর জামাই তো সরকারি চাকরি করে, তুমিও তো করো, তাহলে ওরা দিতে পারলে তুমি কেন পারো না? দেখো, আমি তো অন্যায়ভাবে কোনো উপার্জন করি না, আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না, তো আমি এই কারণে আমার কোনো সাইড ইনকাম নাই। এখন তোমার তো এই ব্যাপারটা বুঝতে হবে। যেমনি হোক, আমি এত কিছু জানি না, উনি যদি পারে তাহলে তোমাকেও পারতে হবে। স্যার আসবো? আসেন। জি চন্দ্র সাহেব, বসেন বসেন। জি চন্দ্র সাহেব, আপনার কাছে একটা কাজের জন্য আসছি। তাহলে বলেন আপনার জন্য আমি কি করতে পারি? স্যার, আমার ফাইলটা পাস করানোর ব্যবস্থা করুন, আপনার জন্য উপহার আছে। কি বলেন চঞ্চল সাহেব, আপনি কি আমারে মানে অন্য কিছু অফার করতেছেন? স্যার দেখেন, এই টাকাটা আপনার জীবনকে বদলে দিবে। আপনার স্ত্রী সন্তান নিয়ে খুব সুখে থাকতে পারবেন। আমাদের এই বিষয়টা, এটা আপনার আর আমার ভিতরে থাকবে, আর কারোর মধ্যে থাকবে না। শুধু আমি আর আপনি ফাইলটা পাস করিয়ে দেন। তুমি যে টাকা দিছো এই টাকাতে কিছু হয়? আমার বান্ধবীরা গাড়ি ফ্ল্যাট সব পাচ্ছে, আমি কবে পাবো? আমার বান্ধবীর জামাই তো সরকারি চাকরি করে, তুমিও তো করো, তাহলে ওরা দিতে পারলে তুমি কেন পারো না? যেমনি হোক, আমি এত কিছু জানি না, উনি যদি পারে তাহলে তোমাকেও পারতে হবে। আটানার জীবন, চারানা ঘুমে, দুই আনা প্রেমের ফাঁকি, ও জীবন তোর আর দুই আনা বাকি। তো ললিতা, কেমন আছো? আজকে তোমার জন্য একটা গিফট আনছি। আর গিফট আমি কিভাবে আনছি জানো? মানে তুমি যা চাইতা না, যেভাবে চাইতা যে তোমার ওই বান্ধবীরা গাড়ি পায়, এটা পায়, বিভিন্ন উপহার পায়, তো আমি ওই আমার মনের বিরুদ্ধে গিয়ে এই কাজটা আজকে করে তোমার জন্য একটা গিফট আনছি। ভালো আর থাকতে দিলা কই? আচ্ছা, কি গিফট আনছো দেখি। ওয়াও, এটা আমার জন্য? কত সুন্দর, দেখি দেখি। ওয়াও, কত সুন্দর লাগতেছে আমাকে। আজ আমি তোমার মুখে হাসি ফোটানোর জন্য নিজের সততাকে বিক্রি করে এক অমানুষ হিসেবে নাম লিখালাম। তারপরও তুমি ভালো থেকো। যখন ভালোবাসার চেয়ে বিলাসিতা বেশি হয়ে যায়, তখন সততাও ভেঙে পড়ে। অযৌক্তিক চাহিদা অনেক সময় সৎ মানুষকেও অসৎ হতে বাধ্য করে। সংসারের বিলাসিতা যদি নিয়ন্ত্রণ না থাকে, তবে সেটাই দুর্নীতির মূল হয়ে দাঁড়ায়।